আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্রোন কিপার ওয়ালেট কিভাবে খুব সহজে ক্রিয়েট করবেন এবং পরবর্তীতে ট্রোন কিপার অ্যাপ আনইনস্টল হয়ে গেলে কিভাবে ফিরিয়ে আনবেন, সকল কিছু আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে, যাদের অ্যাপটি ইনস্টল করা নেই। তো এখানে সার্চ করবেন ট্রোন কিপার। যখন ট্রোন কিপার লিখে সার্চ করবেন তখন এরকম একটি অ্যাপস পেয়ে যাবেন। আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই আমি ওপেন করে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যখন আপনারা ওপেনে ক্লিক করবেন। তো এখানে নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। সিম্পলি আপনার যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য ক্রিয়েট এ নিউ ওয়ালেটসের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের একটি পাসওয়ার্ড চাবে, পাসকোড, অর্থাৎ আপনারা একটা যে কোনো একটা পাসওয়ার্ড 4 ডিজিটের দিয়ে নেবেন। যেমন আমি আপনাদের দেখানোর জন্য যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি 1234। যখন আপনি অ্যাপসে ঢুকবেন তখন আর কি এটা প্রয়োজন হবে। করার পরে এখানে দেখবেন অ্যানেবেল নোটিফিকেশন লেখা রয়েছে। সিম্পলি আমার অ্যানেবেল নোটিফিকেশন, কোনো নোটিফিকেশনের প্রয়োজন নেই, আমি উপরে এখানে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সিম্পলি কিন্তু আমার অলরেডি কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এই অ্যাকাউন্টের কোনো কি সিকিউরিটি নেই। এই অ্যাকাউন্টের কোনো প্রকার সিকিউরিটি নেই, যে কোনো সময় চলে যেতে পারে যদি অ্যাপটি আনইনস্টল করে দিই। আমার এখানে যদি ডলারও থাকে তাও কিন্তু কোনো সিকিউরিটি নেই। তো সিকিউরিটির জন্য আপনারা কি করবেন? সিকিউরিটির জন্য এখানে দেখুন একটা ব্যাক আপ দ্য ওয়ালেটস নামে একটি অপশন সিম্পলি রয়েছে। দেখুন আপনারা সিম্পলি কী করবেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করলে যখন আপনারা অ্যাপটিতে প্রবেশ করার সময় যে একটি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়েছিলেন তো ওটা সিম্পলি দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি রিকভারি পার্টস চলে আসবে। দেখুন এই যে রিকভারি পার্টসগুলো, অর্থাৎ আপনারা এটা কী করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। আমি আবারও বলি, এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এটা সংগ্রহ করে রাখবেন। এটা কিন্তু পরবর্তীতে এই আপনার ওয়ালেটে প্রবেশ করার জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, মাস্ট বি প্রয়োজন হবে। তাই আমি সবাইকে বলবো এটা সুন্দর করে কোথাও খাতায় কিংবা কোথাও আপনারা এটা সংগ্রহ করে রাখবেন। তারপরে কি করবেন, আর দ্বিতীয় কথা, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, এটা আপনার কারো মাঝে শেয়ার করবেন না, কেননা আমি এটা আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটি তৈরি করেছি, পরবর্তীতে অ্যাকাউন্টটি ডিলিট করে দেবো। তো এখানে চেক ব্যাকআপ নামে একটি অপশন পাবেন এই নিচে, সিম্পলি চেক ব্যাকআপের উপরে একটা ক্লিক করবেন। করলে এখানে দেখুন এখানে পাসওয়ার্ড দিতে, এই আপনার যে পাসকোডগুলো রয়েছে সেগুলো এখানে প্রবেশ করাতে হবে। এখানে 5 নম্বরে কী রয়েছে আমি একটু দেখে আসি, যেটা আমি স্ক্রিনশট দিয়েছি। দেখুন যেটা আমি এখানে স্ক্রিনশট দিয়েছি, এখানে 5 নম্বরে দেখুন এখানে এই অপশনগুলো রয়েছে। এখানে হুবাহু যা লেখা অবশ্যই আপনাদের ওইটাই লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু আমি পার্টসগুলো দিয়ে নিয়েছি। দেখুন এখানে 5 নম্বরে যেটা লেখা রয়েছে, এখানে 15 নম্বরে যেটা, এখানে 19 নম্বর যেটা। আমি আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমার এখানে দেখুন, আমার এখানে পার্টস কোডগুলো দেখুন, এখানে কিন্তু এই 5 নম্বরে, তারপরে আপনার 15 নম্বরে দেখুন, তারপরে আপনার 19 নম্বরে। তো সিম্পলি আপনারা এরকম দিয়ে নেবেন। দেওয়ার পরে এখানে ডানের উপরে ক্লিক করবেন। করার সাথে সাথে কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্টটি আবার ব্যাকআপ আনবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি যদি ডিলিট হয়ে যায় কীভাবে আবার আপনারা ফিরিয়ে আনবেন। তার আগে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কীভাবে লেনদেন করবেন। তো লেনদেন করার জন্য সিম্পলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এখান থেকে ডলার সেন্ড করবেন, তো সেন্ড করার জন্য এখানে সেন্ড নামে অপশন অলরেডি পেয়ে যাবেন। সেন্ডের উপর ক্লিক করলে এখানে আপনার অ্যাড্রেসটি দিতে হবে। অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখান থেকে ডলার কিভাবে আনবেন, কিংবা আপনারা বিভিন্ন অ্যাড্রপ কিংবা বিভিন্ন আপনার মাইনিং সাইডে আপনাদের এই ট্রোন ওয়ালেট দিতে হয়, তো কীভাবে দিবেন। তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন এই ডলার যে আইকনটি রয়েছে, এখানে নিচে কিন্তু একটি অ্যাড্রেস রয়েছে। সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। তো ওই মাইনিং সাইটগুলোতে আপনারা এই অ্যাড্রেসটি দিয়ে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন কিভাবে আপনারা অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি যদি ডিলিট হয়ে যায়, তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি।
যখন আপনাদের অ্যাপটি আনইনস্টল কিংবা ডিলিট হয়ে যাবে, যখন আপনারা আবার পুনরায় অ্যাপসে প্রবেশ করবেন তখন কিন্তু এরকমই ইন্টারফেস শো করবে। তো এরকম ইন্টারফেস শো করলে আপনারা নিচে দেখতে পাবেন দুইটি অপশন রয়েছে, একটি হলো ক্রিয়েট নিউ ওয়ালেট আর নিচে রয়েছে ইনপুট এক্সিস্টিং ওয়ালেট। ইনপুট এক্সিস্টিং ওয়ালেটে সিম্পলি আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন এক্সিস্টিং ওয়ালেট নামে একটি অপশন রয়েছে। এক্সিস্টিং ওয়ালেটের সিম্পলি আপনারা একটি ক্লিক করবেন। যখন এক্সিস্টিং ওয়ালেটে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। তো দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে এন্টার ইউর রিকভারি পার্স। সিম্পলি আপনারা কি করবেন, ওই যে আমি আপনাদের বলছিলাম যে আপনাদের পার্সগুলো কোথায় খাতায় কিংবা স্ক্রিনশট নিয়ে কোথাও সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবেন। তো সেখান থেকে এক এক করে আপনাদের সম্পূর্ণ পার্সগুলো এখানে দিতে হবে। পার্সগুলো দেওয়ার পর আপনারা সিম্পলি নিচে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সাথে সাথে অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমি আপনাদের এখন দেখাচ্ছি না এই কারণে যে আমার এই ভিডিওটি লং হয়ে যাবে। তারপর আমি আপনাদের পার্সগুলো দেখিয়ে দিচ্ছি। সেই পার্টসগুলো এখানে রয়েছে। তো সিম্পলি আপনারা এখান থেকে এক নাম্বারে যেটা রয়েছে, 2 নাম্বারে যেটা রয়েছে, সিম্পলি এগুলো হুবহু যেরকম লেখা এরকম লিখে নেবেন। লেখার পরে কিন্তু সিম্পলি আপনারা ওখানে ক্লিক করলে সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।